আমার বন্ধুর এটা লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট। ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছিল, 2021 সালে লোন হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ কি WBSSC সাবসিডি বলে কিছু টাকা ঢুকেছে। তো আমি প্রতি মাসে কিন্তু লোনের যা ইন্টারেস্ট হয়েছে সেটা পেমেন্ট করছি, কিন্তু ও কিন্তু পেমেন্ট করছে না, তাও ওর ইন্টারেস্টে সাবসিডি এসেছে। আমিও আমার স্টেটমেন্টটা বের করেছিলাম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই ভিডিওটা 2021, 22, 23, 24 যেই বছরেই তুমি অ্যাপ্লাই করে থাকো না কেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অ্যাপ্লাই করবে ভাবছো, তাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওর মেন টপিক হতে চলেছে সুদ অর্থাৎ ইন্টারেস্ট এবং সাবসিডি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার থেকেও বড় কথা, ইউটিউবে প্রথমবার আমার বন্ধু সাবসিডি পেয়েছে, সেই সাবসিডির প্রমাণ সমেত ভিডিও করব। আমিও সাবসিডি পেয়েছি, কিন্তু তার স্টেটমেন্ট আমার কাছে নেই, তাই আমি সেই প্রুফটাই ইউজ করব। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা খুঁজছিলে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সাবসিডি পাওয়া যায় কি না, ইন্টারেস্ট রেট কত হয়, কেন ব্যাংক এত বেশি ইন্টারেস্ট রেট বলছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। তাই আগে থেকেই বলছি, এরকম ধরনের ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, তারা যাতে এই ইনফরমেশনটা জানতে পারে। তো বেশি আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো বা কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো চলো লেটস স্টার্ট। প্রসঙ্গে বলে দিই, আমি কিন্তু সমস্ত স্টুডেন্টদের যারা আমাকে যোগাযোগ করে তাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপ করে থাকি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাথে সাথে আমি বিদ্যালক্ষ্মী পোর্টালের ফর্ম ফিল আপ করে থাকি। আগের বছর প্রায় 100 জনের ফর্ম ফিল আপ করেছিলাম, এই বছর অলরেডি 25-30 জনের ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি। তো যদি তোমরা চাও আমার থেকে ফর্ম ফিল আপ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। ফর্ম ফিল আপের প্রসেসটা খুবই সিম্পল। তোমরা আমাকে যোগাযোগ করলে আমি তোমাকে ডকুমেন্টের লিস্ট সেন্ড করি, সেই অনুযায়ী ডকুমেন্ট যদি তুমি পাঠাও তখন আমি ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে একটা গুগল মিটের লিঙ্ক প্রোভাইড করি। সেখানে আমার ল্যাপটপে স্ক্রিন শেয়ার থাকে যাতে তোমরা ফর্মটা দেখে নিতে পারো, যাতে সমস্ত বানান, সমস্ত নাম্বার, ডিটেলস সমস্ত ঠিক থাকে। সেইটা দেখে তোমরা আমাকে বললে আমি পুরো প্রসেসটা কমপ্লিট করে একটা PDF হয়, সেই PDFটা সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর যেটা আমি চার্জ করি, অর্থাৎ 129 রুপিস আমি চার্জ করি তোমাদের থেকে ফর্ম ফিল আপ করার জন্য, সেটা কিন্তু তারপর আমাকে পাঠাতে হয়, আগে থেকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না। এই প্রসঙ্গে বলে রাখি, অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যাংক বলে বিদ্যালক্ষ্মী পোর্টালে ফর্ম ফিল আপ করে আসতে বা বিদ্যালক্ষ্মী পোর্টালের অ্যাপ্লিকেশন নাম্বার, ওটাও জন্য আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হয়। আমিও সেই ফর্মটা ফিল আপ করে থাকি এবং একই টাকা লাগে। তো আমার থেকে ফর্ম ফিল আপ করার এটাই সুবিধা, আমার যেহেতু লোনটা হয়েছে, তুমি আমার থেকে যদি করো আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, তোমাকে কিছু জিনিস গাইড করে দিতে পারি, যেটা হয়তো বাইরে কোথাও ফিক্সড কোনো রেট নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট নেওয়া হয়, কোথাও আমার থেকে হয়তো কম নেয়, কোথাও বেশি নেয়, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে না। তাছাড়া বাড়িতে বসে নিজের কমফর্ট জোনে থেকে ফর্ম ফিল আপ করলে তোমরাও সুবিধা পাবে, তোমাদের উপকার হবে, এবং আমি যদি গাইড করে দিই আমারও ভালো লাগবে। এবং গাইডেন্স পেলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে কিছু কিছু ছোটো ছোটো গাইডেন্সের জন্য অনেকেরই লোন ডিলে হয়ে যায়, বাট সেই গাইডেন্সগুলো পেলে আমার মনে হয় কি তোমাদের উপকার হবে। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। সবার প্রথমে তোমাদের যে প্রশ্নটা এখন প্রচুর আসছে, দাদা লোনের ইন্টারেস্ট রেট কত? আর যারা লোন নিয়েছো তারা বলছে যে কেন ব্যাংক বলছে যে 9.75 বা 4%-এর বেশি, সোজা কথায় বলতে গেলে 4%-এর বেশি ইন্টারেস্ট কেন চাওয়া হচ্ছে। তো বলে দিই, তুমি যে ব্যাংকে লোন অ্যাপ্লাই করবে, তোমাকে সেই ব্যাংকের যত ইন্টারেস্ট রেট হবে সেই হিসেবেই কিন্তু টাকা মেটাতে হবে। হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি না, প্রথমে তুমি বেশি টাকা দিয়ে দিলেও পরে যে এক্সট্রা ইন্টারেস্টটা তুমি দিচ্ছ সেটা তুমি ফেরত পাবে। এবার ফেরত পাবে সেটা কে দেবে? সেটা রাজ্য সরকারের তরফ থেকে আসবে। কোথায় আসবে? তোমার লোন অ্যাকাউন্টে আসবে। এবার এর কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে? আমি দেখেছি এর কোনো নির্দিষ্ট সময়সীমা এরকম নেই। কখনো 2 মাস ছাড়া আসে, কখনো 3 মাস ছাড়া আসে, কখনো 6 মাস ছাড়া আসে, আবার কখনো দেখবে হয়তো 1 বছরে হয়তো পুরোটা একসাথে ঢুকে গেল একই টাইমে। তো এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যখনই ডিসবার্স করা হবে তখন কিন্তু ওটা তোমার লোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো নেক্সট যেটা সবাই আমাকে জিজ্ঞেস করছে, দাদা সাবসিডি বিষয়টা কি বা সাবসিডি কেন? প্রথমেই তো 4% ইন্টারেস্ট নিলেই আমাদের সমস্যার সমাধান না। দেখো, ব্যাংকের যা ইন্টারেস্ট রেট ব্যাংক সেটা তোমার থেকে নিয়ে নেবে, সরকার পরে তোমাকে সাবসিডি পেমেন্ট করে দেবে। ব্যাংক যদি তোমার থেকে কম নেয় সেক্ষেত্রে হয়তো ব্যাংকের কোনো হিসেবে সমস্যা হবে, বা হয়তো এমনই হয়েছে রাজ্য সরকারের সাথে ব্যাংকের চুক্তিটা এরকমভাবেই হয়েছে এই লোনের জন্য, যাতে তুমি আগে পুরো টাকাটা দিয়ে দেবে। পুরো টাকা মানে যে ইন্টারেস্ট ব্যাংকের আছে সেটা 9.75 হোক, 10.15 হোক কি 8.15। আমার লোনের 8.15 ছিল, এখনও সেটাই রয়েছে।
অনেকের 9.15 বা বিভিন্ন ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা হয়, সেটা তোমার স্যাংশন লেটারে তুমি পেয়ে যাবে। এবং ইন্টারেস্ট রেট ফিক্সড নয়, ফ্লোটিং রেট, অর্থাৎ যে কোনো সময় আপ অ্যান্ড ডাউন হতে পারে। তো সেই যে তুমি এক্সট্রা টাকাটা দিচ্ছ, সেটা ধরো এখন 4% তোমার দেওয়ার কথা, বাট তুমি 10% দিচ্ছ, তাহলে বাকি যে এক্সট্রা 6% ইন্টারেস্ট তুমি দিচ্ছ সেটা কিন্তু তোমার লোন অ্যাকাউন্টে ব্যাক এসে যাবে। এবার এই টাকাটা কখন তুমি ব্যাংকে তুলে নিয়ে হাতে পাবে সেটা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, কিন্তু সাবসিডি যেহেতু ঢুকছে, তার মানে যেরকম মানে আমাদের প্রমিস করা হয়েছিল যে 4% ইন্টারেস্টে তোমরা লোনটা পাবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। স্ক্রিনে যেই স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট নয়, আমি একটা ক্যামেরা দিয়ে ফটো তুলেছিলাম আমার বন্ধুর। এটা লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট। ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছিল, 2021 সালে লোন হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ কি WBSSC সাবসিডি বলে কিছু টাকা ঢুকেছে। তো আমি প্রতি মাসে কিন্তু লোনের যে ইন্টারেস্ট হয়েছে সেটা পেমেন্ট করছি, কিন্তু ও কিন্তু পেমেন্ট করছে না, তাও ওর ইন্টারেস্টে সাবসিডি এসেছে। আমিও আমার স্টেটমেন্টটা বের করেছিলাম, কিন্তু আমার কাছে পুরো স্টেটমেন্ট মানে লেটেস্ট স্টেটমেন্টটা নেই, কিন্তু আমার স্টেটমেন্টেও কিন্তু সাবসিডির প্রসঙ্গ উল্লেখ আছে যে সাবসিডি থেকে টাকা ঢুকেছে, ক্রেডিট হয়েছে টাকা। তো এই যে টাকাটা ঢুকছে, এর জন্য কি কিছু স্পেশাল কিছু করতে হয়? না, এর জন্য স্পেশাল কিছু করতে হয় না। তুমি আবেদন করবে, আবেদন করার পর তুমি টাকাটা কলেজে যাবে বা যেই পারপাসে তুমি নিয়েছো সেখানে চলে যাবে। তারপর যখন মানে বাকি প্রসেস থাকবে সেটা ব্যাংক হ্যান্ডেল করবে। কি ব্যাংক তোমার অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ডিটেলসটা যেখানে সাবমিট করা সেখানে সাবমিট করবে। এবার রাজ্য সরকার যখন পাঠাবে সাবসিডিটা, তখন ব্যাংক তোমার তরফ থেকে ক্লেম করে নেবে এবং তখন তোমার অ্যাকাউন্টে এসে কিন্তু সাবসিডিটা ক্রেডিট হয়ে যাবে। তো এই হচ্ছে মেন বিষয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো। যদি আরও ডিটেলড কোনো ইনফরমেশন চাও সাবসিডি সম্পর্কে তো কমেন্ট করো বা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ফর্ম ফিল আপের জন্যে, বা কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কিন্তু কল করো না। কলিংয়ের নাম্বার আমি কিছুদিন পর তোমাদের প্রোভাইড করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো। যদি নতুন কিছু শিখে থাকো, নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকো, তোমার হেল্প হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ অনেকেই এই ইনফরমেশনটা খুঁজছিল, কিন্তু কোথাও এরকম এত ইনফরমেটিভ ইনফরমেশন কিন্তু কেউ নেই। আর আশা করছি এটা দেখিয়ে তোমাদেরকে আমি অনেকটা চিন্তামুক্ত করতে পেরেছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।